নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। একদম নতুন বিসিএস প্রত্যাশীদের জন্য পড়ার কৌশল। আমার কথা ছিল আজকে আমি ভিডিও দেব, সেই অনুসারে আমি ভিডিও বানাচ্ছি। প্রতিদিন 3টা বিষয় আপনি অবশ্যই পড়বেন। একটা হলো যে কোনো বিষয়, একটা ম্যাথ বা সায়েন্স, আর একটা হলো ইংলিশ। এখন যে কোনো বিষয়ের মধ্যে আমি রেখেছিল বাংলা, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, নৈতিকতা ও মূল্যবোধ, এই 5টা। আর ম্যাথ, সায়েন্সের ভিতরে আইসিটি, কম্পিউটার, আর হলো ইংলিশ। এখন যে কোনো বিষয় আপনি সারাদিন পড়বেন, সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত আপনি পড়বেন। এই 12 ঘন্টার ভিতরে আপনি মিনিমাম 6 ঘন্টা আপনি শুধু ওই একটা বিষয়ই পড়বেন। বাংলা ধরলে বাংলা, বাংলাদেশ বিষয়াবলী ধরলে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক ধরলে আন্তর্জাতিক, একটা বিষয়ই পড়বেন। আর রাতে 7টা থেকে 9:30 পর্যন্ত আপনি ম্যাথ করবেন। একদিন ম্যাথ করবেন, এর অল্টারনেটিভ দিন, মানে শনিবার ম্যাথ করলেন, রবিবার সায়েন্স পড়বেন, আবার সোমবার আবার ম্যাথ পড়বেন। এই সময়টা আর এই স্লটে আর অন্য কোনো কিছু, এই দুটো ছাড়া অন্য কিছু আসবে না। ইংলিশ রাত 9:30 থেকে 11টা প্লাস 11:30 পর্যন্ত আপনি পড়তে পারেন। 11:30 বা 11টা পর্যন্ত আপনি ইংলিশ পড়বেন। ইংলিশের মধ্যে কী পড়বো সেটা আমরা পরে বলছি। যে কোনো বিষয় সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই 6 ঘন্টা, মিনিমাম 6 ঘন্টা আপনাকে পড়তে হবে। যে কোনো একটা বিষয় আপনার পড়তে, যেই বিষয়টা আপনার পড়তে ভালো লাগে আপনি প্রথমে ওইটা দিয়ে শুরু করেন। প্রথমে আপনার বাংলাদেশ বিষয়ে পড়তে অবশ্যই ভালো লাগবে না। আপনার প্রথমে যে বিষয়টা পড়তে ভালো লাগবে সেই বিষয়টা শুরু করেন। যদি বাংলা পড়তে ভালো লাগে তাহলে আপনি বাংলাদেশ শুরু করবেন। যদি আপনার ভূগোল পড়তে ভালো লাগে তো অবশ্যই ভূগোল পড়বেন। হ্যাঁ, প্রথমেই কঠিন ধরে না, বিসিএস থেকে মনটা উঠে যাবে। আপনি যেটা সবচেয়ে বেশি ভালো পারবেন সেটা পড়বেন। আপনার মনটিকে প্রথম অবস্থায় যদি ধৈর্য হারিয়ে ফেলেন, সেই ধৈর্য আনতে অনেক সময় লাগবে। এটা আমার হয়েছিল। আমি অনেক কষ্ট করতে করতে তারপরে শিখেছি। কৌশলটা আমি নিজে আয়ত্ত করে নিজে লিখেছি। আমি এই কৌশলই মেনটেন করেছি এবং ভগবানের দোয়ায় বা আল্লাহর স্নেহে আজকে আমি বিসিএস ক্যাডার হয়েছি। যেই বিষয়টা, আমি আবার বলছি, যে বিষয়টা আপনার পড়তে ভালো লাগে সেই বিষয়টা দিয়ে পড়া শুরু করবেন। আমি প্রথমে সায়েন্স দিয়ে শুরু করেছিলাম, কারণ আমার সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স পড়তে ভালো লাগে। আমার কাছে বিসিএসের সায়েন্সটা খুব সহজ মনে হয়, তাই আমি সায়েন্স দিয়ে শুরু করেছিলাম। প্রতিদিন এই বিষয়টি পড়তে হবে। যতদিন পর্যন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত এই বিষয়টাই নিয়ে থাকতে হবে। 7 দিন লাগুক, 15 দিন লাগুক, 1 মাস লাগুক, কারণ প্রথম অবস্থায় আপনি অনেক সময় পাবেন। আপনি এটা শেষ করে তারপরে উঠবেন। আমি আবার বলছি, এটা শেষ করে তারপরে উঠবেন। এখন পড়ার কৌশলটা কি, সেই কৌশলটা আমি বলে দিচ্ছি। পড়ার নিয়ম, আমার যেটা টেকনিক ছিল, আপনার সাথে সেটা মিলতেও পারে বা নাও মিলতে পারে, কিন্তু আমি এই পদ্ধতি অনুসরণ করে সফল হয়েছি। আমি আবার বলতেছি, আপনার সাথে মিলতেও পারে বা নাও মিলতে পারে, কিন্তু আমি এই পদ্ধতি অনুসরণ করে আমি সফল হয়েছি। সময় একটু বেশি লাগবে, কিন্তু পড়াটা টেকসই হবে আপনার। মানে আমার পড়াটা একটু হার্ড, একটু সময় বেশি লাগবে। আপনার একটু আমি প্রথমেই বেশি পরিশ্রম করতে পছন্দ করি। পরবর্তীতে যখন ক্লান্ত হয়ে যাবো তখন রেস্ট নিতে পারি। প্রথমেই আমি ঘুমাবো আর সারা জীবন আমি কষ্ট করব, আমি সে বিশ্বাসী নাই। আমি অনেক কষ্ট করে ক্যাডার হয়েছি, খুব পরিশ্রম করেছি, তাই ক্যাডার হয়েছি। এখন আমি আরাম করতেছি। আমার বাবা একটা কথা বলে, কথাটা হলো, তুমি প্রথম 20 বছর সুখে থাকবা আর বাকি 40 বছর কষ্ট করবা, নাকি প্রথম 20 বছর কষ্ট করবা, পরে 40 বছর তুমি সুখে থাকবা। যদিও আমাদের আয়ু নির্দিষ্ট করা, কখন মরে যাব ঠিক নেই, তবে এটা কথার কথা, তবে এটাই বাস্তব কথা। আচ্ছা, ধরি আমি বিজ্ঞান দিয়ে পড়া শুরু করব। যেহেতু আমি আমার কথা বলতেছি, আপনি 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 যদি বাংলা পছন্দ করে থাকেন এখানে বাংলাটা নেবেন। আমি বিজ্ঞান পছন্দ করি তাই আমি বিজ্ঞান দিয়ে শুরু করলাম। আচ্ছা, আমার কাছে বিজ্ঞানের যত বই আছে, বিগত সালে যত প্রশ্ন আছে, যত নোট আছে, এবং যত বই আমি পড়া শুরু করার আগে অবশ্যই কিন্তু সমস্ত ধরনের বই আমি কিনে নেব। একবারে টাকা যাওয়ার একবারে যাবে। বারবার টাকা আমি নষ্ট করতে রাজি নই, পছন্দ করি না। আমার কাছে বিজ্ঞানের যত বই আছে সব আমি আলাদা করব। আলাদা করার পরে সব বই থেকে এগুলো আলাদা করব, এক সাইডে রাখবো, যেন আমি ধরলেই আমি পাই, অন্যদিকে যেন না যেতে হয়, আমার সময় যেন নষ্ট না হয়।
পড়া 1 ধরি বিজ্ঞানে আমার কাছে 5টা বই আছে, 5টা বই আছে। গাইড, এই 5টা বইয়ের মধ্যে 3টা মেন বই আছে, ধরলাম এটা একটা গাইড বই আছে, এটা একটা বিগত সালের প্রশ্ন আছে। ঠিক আছে, আমি একটা বই ধরলাম। প্রথম বই সম্পূর্ণ 100% পড়ব, 100%। এই 100% পড়তে যদি আমার 7 দিন সময় লাগে, আমার 15 দিন সময় লাগে, আমি সময় দেব। প্রথম বই আমি 100% শেষ করে পড়ব, কিন্তু কোনো ধরনের কোনো রিভাইজ হবে না, 0% রিভাইজ। দ্বিতীয় বই, প্রথম বই নিশ্চয়ই এমন কিছু নাই যে দ্বিতীয় বই থাকবে না, দ্বিতীয় বই 100% পড়ব। ওই দ্বিতীয় বই আমি প্রথম বই যা পড়েছি সেটা 70% দ্বিতীয় বইয়ের সাথে মিলে দেবে, সুতরাং 70% আমার রিভাইজ হয়ে যাচ্ছে। তৃতীয় বই, এটাও পুরোটা পড়ব, এবং প্রথম ও দ্বিতীয় বইয়ে 85% রিভাইজ হয়ে যাবে, কারণ তৃতীয় বইয়ে এমন কিছু থাকবে না যা দ্বিতীয় এবং প্রথম বইয়ে নাই, হয়তো নতুন কিছু পাবো, ওই নতুনটা আমি শিখবো। চতুর্থ বই গাইড, প্রশ্ন বা যাই আছে আপনার কাছে, এটাও আমি সবটাই পড়বো। 95% আপনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাতায় কমন পড়বেন, মানে 95% আপনার আবার রিভাইজ হয়ে যাচ্ছে। তাহলে কতবার রিভাইজ হচ্ছে? প্রথমবার 70%, তারপরে 85%, তারপরে 95%, পঞ্চমে এসে আপনার 98% রিভাইজ হয়ে যাচ্ছে। আর কি এই বইটা পড়ার দরকার আছে আপনার? আপনি চোখ বন্ধ করে ওই চোখ বন্ধ করলে ওই বইটা স্বপ্নে দেখবেন এখন। সুতরাং এভাবে যদি পড়েন, প্রতিটা সাবজেক্ট এভাবে যদি পড়েন, আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। এখন আসি পড়া 2। যে কোনো একটা মডেল টেস্ট বই থেকে এই আমার বিজ্ঞান পড়া শেষ, ধরলাম আমার এইগুলো করতে আমার আর 20 দিন সময় লাগলো। 20 দিনে এখন তোমার বিজ্ঞান পড়া শেষ। এখন আমি দেখব আমি কি পড়েছি এবং কতটুকু পারি সেটা। যে কোনো একটা মডেল বই থেকে বিজ্ঞানের সব প্রশ্ন শেষ করব। 5টা বই থেকে কনফিউশন বের হবে, এটার সাথে এটা মিলবে না, এর সাথে মিলবে না, হয়তো উত্তর ডিফারেন্স হয়ে যাবে, সেটা আমি একটা নোট খাতায় টুকে রাখবো। ফলাফল কি? বিজ্ঞানে আপনার 90% মার্কস শিওর হবে। আপনি যে কোনো কোয়েশ্চেন দেখেন, উঠায় নেন, এর ভিতরে আপনার 100-র ভিতরে আপনি অবশ্যই 90টা অবশ্যই পারবেন। যে 10টা পারবেন না, সে সুন্দর করে গোল চিহ্ন, লাল কালির চিহ্নতে দাগায় রাখবেন, এইটা আমি পারি নাই। পরবর্তীতে পড়ার সময় বা রিভাইজ দেওয়ার সময় এটা আমি পড়ে নেব, আর কখনো ভুলবেন না। পড়াটা পাকাপোক্ত হবে। পরবর্তীতে যখন আপনার সব বই এভাবে শেষ হয়ে যাবে, পরবর্তীতে আবার যখন রিভাইজ দেবেন, তো দেখবেন খুব সহজেই আপনার একদিনে একটা সাবজেক্ট আপনি রিভাইজ দিতে পারতেছেন। এটা হলো যে কোনো বিষয়ের সম্বন্ধে আলোচনা। আমি প্রথমে বলেছিলাম যে কোনো একটা বিষয়, আমি যে কোনো বিষয় হিসেবে এখানে বিজ্ঞান নিয়েছি। আপনি এখানে অন্য যে কোনো সাবজেক্ট নিতে পারেন বা বিজ্ঞানও নিতে পারেন। এখন আসবো আমরা ম্যাথ সম্বন্ধে আলোচনা। প্রতিদিন আমাদের কয়টা পড়তে হবে? 3টার মধ্যে একটা হলো যে কোনো বিষয়। এখন আসছে 2 নাম্বার হলো ম্যাথ। এখন আমরা ম্যাথ সম্বন্ধে কথা বলবো। ম্যাথ, যদি আপনি গণিতে দুর্বল হন, তাহলে প্রতিদিনই 1.5 ঘন্টা করে গণিত করবেন। আপনি সায়েন্স পড়বেন না, তখন সায়েন্সের জন্য আলাদা দিন রাখবেন। যদি আপনি গণিতে সবল হন, তবে রিটেনের ম্যাথগুলিতে শেষ করবেন, এবং আমি যেই স্লটে দিয়েছি আপনি ওই স্লটই পড়বেন। 7টা থেকে 9টা 30 পর্যন্ত আপনি ম্যাথ পড়বেন, এর বাইরে অন্য পড়ার সময় আর পড়বেন না। আমার কথা মানেন, আপনি সফল হবেন। আমি এভাবেই সফল হয়েছি। গণিতের জন্য একই নিয়ম ফলো করবেন। ওই যে আগের যে কোনো বিষয় সম্বন্ধে আপনি যে নিয়ম ফলো করতেন, গণিতের জন্য একই নিয়ম ফলো করবেন। সবগুলো বই একসাথে করবেন। প্রথম বই শেষ করবেন, দ্বিতীয় বই শেষ করার পরে প্রথম বই 70% আপনার রিভাইজ হয়ে যাবে। তৃতীয় বই শেষ করার জন্য 85% রিভাইজ হয়ে যাবে। চতুর্থ বই শেষ করার পর আপনার 95 এবং সর্বশেষে 98% আপনার রিভাইজ হয়ে যাবে। যে কোনো বিষয় সম্পর্কে যে টেকনিক কথা বলা হয়েছে, সেই বিষয়ে আপনি সেটাই ফলো করেন। যে কোনো বিষয় প্রথম যে টেকনিক আমি ব্যবহার করেছি, 1 নাম্বার যে কোনো বিষয়, সেটাই একইভাবে আপনার ফলো করবেন। এখন আসি আমি ইংরেজির সময় কয়টা? ইংরেজির সময় হলো 9টা 30 থেকে 11টা প্লাস সময়। ইংলিশ আমাদের জাতীয় সমস্যা, তাই প্রতিদিন ইংরেজি পড়া বাধ্যতামূলক। পত্রিকা, এই সময় আপনি পত্রিকা পড়বেন। বাংলা থেকে ইংরেজি থেকে বাংলা করবেন। স্পেলিং
অনেক সময় আমরা না পড়তে পড়তে এমন অনেক সহজ সহজ ওয়ার্ড আছে যার স্পেলিং আমরা ভুলে যাই। এটা আমার সাথে হয়। আর যদি আমার মতো খারাপ স্টুডেন্টের জন্য আমার সাথে হয়, তাহলে আপনার সাথেও এটা হবে। স্পেলিং বা বানান শুদ্ধ করে লেখা। কোনো কিছু ইংরেজি লিখতে আপনার দেখতেছেন একটি বা দুইটি করে ভুল হয়। স্পেলিংটা যদি আপনি বারবার পড়েন বা লেখেন, তাহলে এটা ভুলটা হবে না। আর মনে রাখবেন, একটা খাতা দেখার আগে স্যাররা ভুলগুলো প্রথম চোখে পড়ে যায়, কারণ ভুলগুলো নিজেকে ডাকে যে আমি ভুল, আমাকে দেখো। এটা আপনি যখন খাতা দেখবেন, আপনি একজন ছোটো ভাইয়ের খাতা দেখে দেন, দেন আপনার প্রথমে ভুলটা চোখে পড়বে। আচ্ছা, ভুল নিজেই বলে দেবে যে আমি ভুল। গ্রামার বিগত সালের প্রশ্ন পড়বেন আর ইংলিশ লিটারেচার পড়বেন, এই তিনটা পড়বেন। পড়ার পরে দেখবেন যে আপনার প্রথমে একটু কষ্ট হবে, পরবর্তীতে রিভাইজ দিবেন, আপনার কাছে পড়াটা ইজি হয়ে যাবে। আমার টেকনিক যদি ফলো করেন, তাহলে অবশ্যই আপনাদের লাভ হবে, আপনাদের লস হবে না। বাকিটা আমি আমার যে টেকনিক ফলো করতাম সেটাই বলেছি। আমার প্রথম সময় লেগেছিল, প্রথম সবগুলো সাবজেক্ট শেষ করতে আমার প্রায় আমি বলবো 3.5 মাস সময় লেগে গিয়েছিলো। পরবর্তীতে রিভাইজ দিতে আমার সময় লাগছে 1 মাস, পরবর্তীতে আবার রিভাইজ দিতে আমার সময় লাগছে 15 দিন। সুতরাং 6 মাসের ভিতরে আপনার বিসিএসের ফুল প্রিলি শেষ হয়ে যাবে, যদি আপনি মনোযোগ সহকারে পড়তে পারেন। মনোযোগ ধরে রাখার কৌশল আমি আগের ভিডিওতে দেখেছি, আপনি আমার চ্যানেল দেখতে পারেন কীভাবে মনোযোগ ধরে রাখা যায়। ভিডিওতে যদি কোনো প্রকার কোনো কিউরিয়াসিটি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আমরা করতে পারেন। আর যদি কোনো ভুল হয়, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এমন হইতে পারে আমার থেকে অনেক ভালো টেকনিক আপনার আছে, সেই টেকনিক আমি স্বাগত জানাই। কিন্তু আমি যেহেতু আমার টেকনিকে আমি ভালো করেছি, তাই আমি মনে করছি এটা জানানো উচিত, তাই আমি জানালাম। এমন নয় যে আপনার ভালো টেকনিকটা ছেড়ে আমার এই টেকনিকটা আপনি গ্রহণ করবেন। আপনারটা ভালো লাগে, আপনি আপনারটাই এটা ফলো করে পড়তে থাকেন। সফলতা হওয়া সবার আগে। কার টেকনিক কী ফলো করতেছেন, আমার সফলতা হচ্ছেন, সেটা কোনো বড় কথা নয়। আপনি সফল হবেন, সেটাই সবচেয়ে বড় টেকনিক। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টিক করতেছে, টিকটিকি, তার মানে ভুল হয়েছে। ধন্যবাদ।